2014 ও 2018 সালের জাতীয় নির্বাচনে নির্বাচন কমিশনারদের নিয়োগ প্রক্রিয়াকে দায় মুক্তি দেয়া কেন অবৈধ নয় ব্যাখ্যা চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। বিচারপতি AKM আসাদুজ্জামানের নেতৃত্বাধীন হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এই রুল জারি করে। আইন ও ইসি সচিবকে 4 সপ্তাহের মধ্যে রুলের জবাব দেওয়ার নির্দেশও দিয়েছে উচ্চ আদালত। একই আদালতে গণহত্যার দায়ে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের শুনানি শেষ হয়েছে। 1 সেপ্টেম্বর আদেশের দিন ঘোষণা করেছে হাইকোর্ট। শুনানি শেষে অ্যাটর্নি জেনারেল বলেন, আপাতত কোনো রাজনৈতিক দলকেই নিষিদ্ধ করার অভিপ্রায় নেই অন্তর্বর্তী সরকারের। মিজান আহমেদের প্রতিবেদন। রাষ্ট্রপতির গঠন করা সার্চ কমিটির সুপারিশে 2012 সালে কাজী রকিবউদ্দিন আহমেদ এবং 2017 সালে KM নুরুল হুদার নেতৃত্বাধীন কমিশন নির্বাচনের দায়িত্ব নেয়। তবে ওই দুই কমিশনের নিয়োগের বৈধতা নিয়ে প্রশ্ন উঠলে 2022 সালে প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য কমিশনার নিয়োগ আইন প্রণয়ন করে সরকার। ওই আইনের 9 ধারায় সিইসি সহ অন্য কমিশনারদের নিয়োগের বৈধতা নিয়ে কোনো আদালতে প্রশ্ন তোলা যাবে না বলেও উল্লেখ করা হয়। আইনের 9 ধারায় আদালতের এখতিয়ার ক্ষুণ্ণ হয়েছে মত দিয়ে তা বাতিলে হাইকোর্টে রিট করেন 10 আইনজীবী। শুনানি নিয়ে 4 সপ্তাহের রুল জারি করে উচ্চ আদালত। যে তাদের এটাকে দায়মুক্তি দেওয়ার যে আইন, এই আইনটা কেন অসাংবিধানিক হবে না, এই মর্মেই আমাদের হাইকোর্ট বিভাগ আজকে রুল জারি করেছেন। রুল যথাযথ হলে বিগত 2 নির্বাচন এবং আওয়ামী সরকারের 2 মেয়াদের সিদ্ধান্তগুলো বৈধতা হারাবে বলেও মন্তব্য করেন তিনি। বাংলাদেশের হাইকোর্ট ডিভিশন এই মামলা শুনানি অন্তে রুল অ্যাবসলিউট করেন অথবা আমাদের পক্ষে রায় দেন, তাহলে অবশ্যই কনসিকোয়েন্স আকারে নিয়োগের ব্যাপারেই যদি প্রশ্ন উত্থাপন হয়ে থাকে তাহলে নির্বাচনের ব্যাপারে প্রশ্ন উত্থাপন হবে, এটি স্বাভাবিক। একই আদালতে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল এবং নিষিদ্ধ চেয়ে করা রিটের বিষয়ে 1 সেপ্টেম্বর আদেশের দিন ঘোষণা করে হাইকোর্ট। তবে রাজনৈতিক দল নিষিদ্ধের বিষয়ে অন্তর্বর্তী সরকারের মনোভাব আদালতের কাছে তুলে ধরেন অ্যাটর্নি জেনারেল। আমরা বলেছি এই সরকার কোনো রাজনৈতিক দলকে, শুধু আওয়ামী লীগ না, নিষিদ্ধ করার কোনো ইচ্ছে নেই। ছাত্র জনতা মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিতের জন্যই আন্দোলন করেছিল বলেও মন্তব্য করেন রাষ্ট্রের সর্বোচ্চ এই আইন কর্মকর্তা। এই আন্দোলনগুলো এটাই স্বীকৃতি দেয় যে বাংলাদেশের মানুষের মত প্রকাশের স্বাধীনতা, সংগঠন করার স্বাধীনতা নিশ্চিত করতে হবে। মিজান আহমেদ, SCTV, ঢাকা।